দেখেন, লোভ আর অহংকার মানুষের জীবনটারে মারাত্মকভাবে ক্ষতি করে ফেলে। তাই আমরা কেউ লোভ আর অহংকার না করি। লোভ, ধরেন আপনার আল্লাহ একটা অনেক সম্পদের মালিক বানাইলো, যেখান থেকে আপনি অনেক টাকা পয়সা আয় করেন, কিন্তু আপনি এত সন্তুষ্ট হইলেন না। আপনারও আল্লাহর শুকর আদায় করার দরকার ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এতটুকু সম্পদের মালিক বানাইছে। সেটা না করে আপনি কি করলেন? অসৎ উপায়ে আপনি আরো লোভ করলেন। লোভ করে আরো কিভাবে টাকা পয়সা বাড়ানো যায়, কিভাবে সম্পদ বাড়ানো যায়, সেই আশা করলেন আপনি। কিন্তু এ দ্বারা কি হলো? আল্লাহ আপনার প্রতি নারাজ হলে আর এক সময় আপনি ওই সম্পদটা হারায় ফেলাইবেন। এটাই বাস্তবতা। তাই আমরা কেউ লোভ না করি। যতটুকু সম্পদের মালিকই বানাইছে আল্লাহ আমাদের, আমরা সর্বদা আল্লাহর শুকর আদায় করবো, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমারে যা রাখছো ভালোই রাখছো। তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার এমনি আরো সম্পদ দিতে থাকবে। আর অহংকার, আপনার আল্লাহ অনেক সম্পদের মালিক বানাইছে, এটা নিয়ে আপনি খুব অহংকার করলেন, মানুষে বললেন যে তোর কি আছে, তোর চাইতে আমার অনেক ভালো কিছু আছে, এরকম অহংকার করলেন। এতে আল্লাহ অনেক নারাজ হয়। আর এই অহংকারের কারণে ইবলিস শয়তানও বিতাড়িত শয়তান হয়ে গেছে। তাই আমরা কেউ অহংকার না, লোভ না করি।